হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আর্থ এলিমেন্টের টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর 2025-এর জানুয়ারি তোমার কেমন যাবে? আর্থ এলিমেন্টের টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর জানুয়ারি তোমার কেমন যাবে? জানুয়ারি তোমার কেমন যাবে? টরাস, ভার্গো এবং ক্যাপ্রিকন। টরাস তোমার প্লেস চেঞ্জ হতে পারে, ট্রাভেল হতে পারে, সব থেকে বড় কথা রিইউনিয়ন। তোমার রিইউনিয়ন হতে পারে যদি তোমার রিলেশনশিপে কোনো সমস্যা ছিল, বা হয়তো হারিয়ে যাওয়া কোনো ফ্রেন্ড হতে পারে। একটা সংযোগ থাকছে বেশ, কিন্তু এনার্জেটিকলিভাবে তোমার এই জানুয়ারি মাস তোমার কাটতে চলেছে টরাস। তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে ফ্যামিলি এবং তোমার কেরিয়ার। তোমার লাভ রিলেশনশিপে কিন্তু যথেষ্ট পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ, যথেষ্ট পজিটিভ থাকছে। তোমার হচ্ছে জানুয়ারি মাসে ব্যালেন্সে থাকবে তোমার রিলেশনশিপ, গিভ অ্যান্ড টেক থাকছে তোমার রিলেশনশিপে এবং রাইজ করছে। জানুয়ারি মাস তোমার যথেষ্ট ভালো থাকবে, একদম বলতে গেলে বসন্তের মতো। তাছাড়া টরাস 2025 সালের সুবর্ণ সময় ফ্রেন্ড, এবং ভার্গো, ক্যাপ্রিকন তোমরা আর্থ এলিমেন্টের, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আর্থ এলিমেন্টের যারা রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তোমাদের কিন্তু এই বছর খুবই সুবর্ণ একটা বছর জীবনে কিছু করার জন্য, রিলেশনশিপের জন্য। দেখো তুমি যে জানুয়ারি মাস তোমার দুর্দান্ত কিন্তু কাটতে চলেছে টরাস। এবং তোমার হচ্ছে ফ্যামিলিতে কিছু একটা বিষয় নিয়ে যদি ঝামেলা ছিল, সে বিষয়টা নিয়ে তুমি কনফিউশনে থাকবে। ফ্যামিলিতে কোনো মানুষের সঙ্গে মনোমালিন্য হয়েছে রিসেন্ট, এমন হতে পারে, বা যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে মানুষজনের সঙ্গে তুমি হাইড করে রাখছো। এই সময় সম্পর্ক অনেকখানি স্লো, প্রচুর হেডেক নিয়ে থাকো, এবং কেউ তোমাকে প্রচুর আঘাত করেছে, পরিবারের মানুষজন, তুমি লেট গো করছো বিষয়গুলোকে, এবং সেখানে তোমার থেকেও নিজেকে একা মনে হচ্ছে। আর জানুয়ারি মাসে বিষয়টা কিন্তু বজায় থাকবে, তুমি ইগনোর করে যাবে ওই জায়গাতে, বা হচ্ছে তুমি আর ওইগুলোকে পাত্তা দিতে চাইবে না, আর লেট গো করার চেষ্টা করবে। এবং প্রচুর তোমাকে হয়তো ট্রিগার করেছে পরিবারের কোনো ব্যক্তি, এবং সেইটা নিয়ে একটা কনফিউশনে তোমার কিন্তু জানুয়ারি মাস কাটতে পারে। কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকছে। যারা জব বিজনেস করছো তোমাদের কিন্তু দুর্দান্ত জানুয়ারি মাস কাটবে, এবং যারা এখনও পর্যন্ত জব বিজনেস করনি, এই মাসে তুমি কিন্তু নতুন কিছু করার জন্য স্ট্যান্ড নিতে পারো, তোমার কিন্তু সাকসেস হবে অবশ্যই। ফাইন্যান্সিয়ালি গ্রোথের জন্য অবশ্যই এই মাস তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো সময় তোমার সুদিন মনে হবে, তুমি ওই দিনেই চেষ্টা করো তোমার ফাইন্যান্সিয়ালের জন্য কিছু স্ট্যান্ড নেওয়ার। আমি দেখো কি করা উচিত টরাস, তোমার হচ্ছে রিলেশনশিপের জন্য কি করা উচিত, তোমার হচ্ছে ফ্যামিলিতে এবং তোমার কেরিয়ারে। রিলেশনশিপের জন্য তুমি একদম ইনসিকিউর ফিল করবে না, নেগেটিভ চিন্তাভাবনা একদম করবে না, এবং তুমি স্ট্রং থাকো, নিজেকে প্রোটেক্ট করে রাখো, আর কোনো রকম সংশয় বা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাবে না যে কী হবে না হবে। তোমার ওভার থিঙ্কিংই অনেক সময় তোমার সংকটের কারণ হতে পারে, তার জন্য তুমি নেগেটিভ থেকে দূরে থাকো। তোমার রিলেশনশিপ তোমারই থাকবে, তাকে নিয়ে এক্সট্রা করে ওভার থিঙ্কিংয়ে ফাঁসা বা যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা ম্যানিফেস্ট হয়ে যায়, সেটা নিয়ে গণ্ডগোলও তৈরি হয়ে যায়, অথচ সেটা কোনো হওয়ার ছিল না। তো সেগুলোকে তোমাকে একটু নজর রাখতে হবে। ফ্যামিলিতে তোমার কোনো চাপ নেই, তুমি হয়তো ভাবনা চিন্তা করছো যে সম্পর্ক সবার সঙ্গে খারাপ হয়ে গিয়েছে, কি নেগেটিভে ভরে গিয়েছে, মানুষজন তোমাকে পাত্তা দিচ্ছে না, কষ্ট দিচ্ছে, কিন্তু তাদের চোখে তুমি সবসময় যেন স্টার ছিলে থাকবে, এবং ওই প্লেস তোমার কিন্তু নষ্ট হয়নি, এখনও রয়েছে। তুমি সবার সঙ্গে ভালো থাকো, সবার প্রতি তোমার মানসিকতা ভালো থাকুক, তুমি তোমার কর্তব্য পালন করে যাও, সমস্যা একদিন চলে যাবে। তো তার জন্য তুমি নিজে স্ট্রং থাকো, এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, এই সমস্যা হিল হয়ে যাবে তোমার। এবং কেরিয়ারের ক্ষেত্রে তুমি আরও একটু দিমাগ খাটাও, বুদ্ধি খাটাও, অতীতে যা কিছু করেছো এবং আগামীর জন্য আরও কিছু করো, যে আমি অতীতে এত কিছু করে নিয়েছি তো আমি আর করব না, এমন নয়। আগামীর জন্য তুমি দেখো, অতীতকে আর বেশি ভাবার দরকার নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে।
আগামীর জন্য তুমি পরিশ্রম করো এবং নিজের উপর আস্থা রাখো, অতিরিক্ত মানুষজনকে ইনভলভ করাবে না। আর হচ্ছে কেরিয়ারের জন্য এই মাস যথেষ্ট পজিটিভ এবং হচ্ছে তোমার রিলেশনশিপের জন্য ফ্যামিলিতে একটু প্রেশার হয়তো আপ ডাউন থাকতে পারে, নাহলে অল ওভার কিন্তু জানুয়ারি মাস টরাস তোমার দুর্দান্ত কাটতে চলেছে। জানুয়ারি মাসের জন্য টরাস বেস্ট অফ লাক। এবার দেখব ভর্গ কন্যা। কন্যা, তোমার অতীতের একাধিক বিষয় নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো এখনও পর্যন্ত, এবং এই বিষয়টা তুমি হয়তো বজায় রাখার চেষ্টা করবে। আমি গাইডেন্স দেখে বলে দিচ্ছি যে কী করা উচিত, কিন্তু তুমি হয়তো এখনও পর্যন্ত বিষয়টাকে ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং কোনো মানুষের প্রতি অপেক্ষায় রয়েছে বা প্রতীক্ষায় রয়েছে তার জন্য, এমনও হতে পারে। এবং নিজেকে স্ট্রং রেখেছো, প্রচুর স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তোমার রিলেশনশিপে তোমার কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে। দ্য সান এসেছে, মানে এখানে আর বলার কিছু ভাষা নেই। তোমার রিলেশনশিপ জানুয়ারি মাসে দারুণ কাটবে। হেডেক থেকে নিজেকে মুক্ত করো। যে মানুষটা মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল সেই মানুষটাই রিটার্ন করবে, এবং ওই ব্যক্তি এই ধরনের নেচার, এবং তুমি হয়তো অ্যাকসেপ্ট করবে না। একটা রোলার কোস্টার একটা সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। আর তোমাকে বলা হচ্ছে একদম ওই মানুষটিকে ভয় পেয়ে পালিয়ে যাবে না, কারণ রিলেশনশিপে অনেক কিছু বিষয় থাকে যেগুলো হয়তো সমাধান থাকে না, সেগুলো কিন্তু মানতে হয়, এবং সেগুলো হয়তো সময়ের জন্যও ছেড়ে দিতে হয়, সমাধান করার জন্য হয়তো পরামর্শ নিতে হয়, কিন্তু এগিয়ে বা তাকে ভয় পেয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার নয়। তোমার হয়তো এই জানুয়ারি মাসে ঝামেলাও হতে পারে, আবার হচ্ছে তুমি অ্যাকসেপ্ট নাও করতে পারো। আর সেই মানুষটি কিন্তু তোমার পিছু ছাড়বে না। ওই ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ তোমার থাকবে, কিন্তু ওই যে রাগ, ইগো, প্রেম, ভালোবাসা মিক্স একটা কিন্তু থাকছে জানুয়ারি মাসে রিলেশনশিপে। আর যার সঙ্গে হয়তো ব্রেকআপ, নো কন্ট্যাক্ট এমন হয়েছে, ওই ব্যক্তি রিটার্ন করতে পারে। তোমার হচ্ছে ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে, এবং ফ্যামিলি গিভ অ্যান্ড টেক থাকবে। ফ্যামিলিতে কোনো রকম কোনো চাপ দেখা যাচ্ছে না। কিছু একটা বিষয় নিয়ে হয়তো মনোমালিন্য সামান্য হতে পারে, না হলে কিন্তু ফ্যামিলিতে তোমার কোনো প্রেশার নেই। অল ওভার কিন্তু ফ্যামিলি জানুয়ারি মাসে তোমার প্রত্যেকের ক্ষেত্রে ভালো থাকবে। কারোর একটা হেলথের হয়তো একটু সমস্যা হতে পারে, না হলে কিন্তু ফ্যামিলি তোমার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, বা পরিবারের মানুষেরা অনেক ভালো থাকবে। কেরিয়ারে জানুয়ারি মাসে স্ট্রং কিছু একটা তুমি অ্যাচিভ করতে পারো। ভর্গ, যে হতে পারে যে একাধিক কোনো সমস্যায় রয়েছে কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, সেগুলো হিল হতে পারে। কোনো মেল বা ফিমেল ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে জানুয়ারি মাসে তোমার হচ্ছে কেরিয়ারের জন্য, কোনো স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য। অবশ্যই কর্মক্ষেত্রে তুমি ব্যস্তও থাকবে জানুয়ারি মাসে, যারা তোমরা জব বিজনেস করছো বা যারা এখনও পর্যন্ত করোনি, তোমরা নতুন কিছুর জন্য অবশ্যই চেষ্টা করবে এই মাসে, এবং প্রচুর সাকসেসও পেতে পারো। হঠাৎ করে হয়তো অর্থপ্রাপ্তিও থাকতে পারে জানুয়ারি মাসে ভর্গ। এবং কিছু একটা বিষয় নিয়ে তোমাকে আপ ডাউনের, মানে তুমি বুঝতেই পারবে না যে একটা ভালো কি মন্দ, একটা ইলিউশন, কিছু একটা ইলিউশন বা লোভের বশবর্তীতেও পড়তে পারো। সেখান থেকে তোমাকে হয়তো একটু ভাবনা চিন্তা করতে পারে। তো এসব থাকছে, যেমন তুমি পরিশ্রম করবে, কিছু অ্যাচিভ করবে, তেমনি কিছু লোভের বশবর্তীও ফেঁসে যেতে পারো। এটাও কিন্তু থাকছে তোমার জানুয়ারি মাসে। কি করা উচিত, হ্যাঁ না, গাইডেন্স। রিলেশনশিপে এই যে রিউনিয়ন, অবশ্যই যেটা আমি ফার্স্টেই বলেছি ফ্রেন্ড, জানুয়ারিতে রিউনিয়ন হবে তোমার, এবং গিভ অ্যান্ড টেকের জন্য তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী সে তোমার কাপ নিয়ে আসছে, এবং রিউনিয়নের জন্য প্রস্তুত হয়ে যাও। প্রচুর হেডেকে রয়েছে ভর্গ, তোমার কিন্তু রিউনিয়ন হচ্ছে এই ব্যক্তি সম্পর্ক রাইজ করবে, অতীতকে টানবে না। আর এই ব্যক্তি অনভিজ্ঞের মতো হয়তো কোনো ব্যক্তি রয়েছে যার সঙ্গে বর্তমান ডিল করছো, তার জন্য সমঝদার হও, মানুষটিকে নেগেটিভ ভাববে না। এই বিষয়গুলো কিন্তু থাকছে। এই মানুষটি অনভিজ্ঞের জন্য রিলেশান প্রচুর খারাপ হয়েছে, বিষয়গুলো কিন্তু থাকবে। তোমাকে সেই অনুযায়ী সমঝদারিভাবে এগিয়ে যেতে হবে। একজন অবুঝ হলে আরেকজনকে সমঝদার হওয়া জরুরি, সম্পর্ক লং টাইম রাখার জন্য, ঠিক আছে? তো তোমাকে বলা হচ্ছে রিউনিয়ন হতে চলেছে, তুমি স্ট্রং থাকো। আর ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে কমিউনিকেশান বজায় থাকবে, সব কিছু ব্যালেন্সে থাকবে, কোনো চাপ নেই। কেরিয়ারের নিউ শুরুয়াত একটা তোমাকে করতে বলা হচ্ছে ভর্গ। চেষ্টা করো নতুন কিছু করার জন্য এই জানুয়ারি মাসে, ঠিক আছে? অল ওভার কিন্তু তোমার যথেষ্ট পজিটিভ থাকছে জানুয়ারি মাস, এবং এই জানুয়ারির জন্য ভর্গ বেস্ট অফ লাক। এবার দেখব যে ক্যাপ্রিকর্ন, মকর তোমার কেমন থাকছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে তোমার ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড হতে চলেছে।
তোমার জন্য সুখবর, এই পেনফুল সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে যাবে। যদি এই ধরনের পেনফুল সিচুয়েশানে তুমি রয়েছো, তোমার কিন্তু এই চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। তোমার রিলেশনশিপ কেমন যাচ্ছে, ফ্যামিলি এবং তোমার হচ্ছে কেরিয়ার। রিলেশনশিপে কমিউনিকেশান আসতে চলেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান এন্ড হতে চলেছে যদি কারোর সঙ্গে নো কন্ট্যাক্টে থাকো। এবং কমিউনিকেশানের কিন্তু কার্ড এসেছে ফ্রেন্ড জানুয়ারি মাসে। এই যে প্রথমেই বললাম, যদি ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, চ্যাপ্টার ক্লোজ হচ্ছে এবং কমিউনিকেশান আসতে চলেছে। অবশ্যই হতে পারে জানুয়ারি মাসের 8 দিন বা 8 ঘন্টা বা 8 তারিখে, বা হতে পারে 17 তারিখে, হতে পারে হচ্ছে তোমার 26 তারিখ। এই 3টি ডেট বা হচ্ছে ঘন্টার মধ্যে এই ব্যক্তি কিন্তু মানে তোমার যে অ্যাকচুয়ালি যে ব্যক্তি রয়েছে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশনে রয়েছে, ওই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে। ব্লকেজ অনেকে হিল হবে, ফাইট হবে অনেক কিছু। তোমাদের লাভ ট্রায়াঙ্গেল থাকলে সেখানেও পর্যন্ত কিছু চেঞ্জ দেখতে পাবে জানুয়ারি মাসে। এবং হচ্ছে একটা রোলার কোস্টার বিষয় কিন্তু চলতে থাকবে জানুয়ারিতে। হয়তো এই ব্যক্তির সঙ্গে অনেক ফাইটও হতে পারে যে আসবে, এবং অতীত বিষয় নিয়ে অনেক কিছু হয়তো ইস্যু রয়েছে সেগুলো নিয়ে, যেটা কিন্তু জানুয়ারি মাসে হয়তো একটা সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু কমিউনিকেশান হবে, আর এই বিষয়গুলোকে তোমাকে একটু দেখতে হবে যে অতীতকে টেনে নিয়ে আনা নয়। লাভ ট্রায়াঙ্গেল বিষয় কিন্তু থাকার জন্যে জানুয়ারি মাসে তোমাদের অনেক কিছু বিষয় ফাইটিং একটা চলতে পারে, আপ ডাউন একটা চলতে পারে। তবে এই ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু এন্ড হবে, কমিউনিকেশান হবে। কমিউনিকেশান হলে তোমাকে সমঝদারির সঙ্গে কাজ করতে হবে ফ্রেন্ড, না হলে এই বিষয়গুলো কিন্তু সম্মুখীন হবে, যেটা তুমি আগেও হয়েছ, তাই রিপিট করবে না। নিউ বিগিনিং হয়েছে 1-1 পোর্টালে, তো তার জন্য রিপিট করবে না অতীতকে, এবং নিজেকে চেঞ্জ করো, অবস্থার অবশ্যই চেঞ্জ হবে। এবং হচ্ছে তোমার ফ্যামিলিতে যথেষ্ট একদম পজিটিভ থাকছে, লাভ কেয়ার সব কিছু বজায় থাকছে। অবশ্যই ফ্যামিলিতে কোনো চাপ নেই। কেউ হয়তো আঘাত করতে পারে, কিন্তু সেটা বেশি সময় থাকবে না, রিকভার হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো চাপ থাকছে না। ভর্গ তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে পরিবারে। ক্যাপ্রিকন মকর তোমার কিন্তু হচ্ছে যথেষ্ট ভালো থাকছে এই হচ্ছে জানুয়ারি মাসে। এবার আমি দেখব হচ্ছে তোমার কেরিয়ারের জন্য। কেরিয়ারে কিন্তু তুমি একটা কিছু প্লেস চেঞ্জ হতে পারে, জব বিজনেসের চেঞ্জ আসতে পারে, প্রমোশন কিছু হতে পারে তোমার এই মাসে হতে চলেছে। এবং হচ্ছে অবশ্যই কিন্তু বেশ খুশিতে বা হচ্ছে এমন কিছু চেঞ্জ হবে যেটা তুমি খুব খুশি হয়ে যাবে। যারা তোমরা জব বিজনেসের জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই নতুন কিছু করার জন্য সেখানে তুমি অবশ্যই সেই জায়গায় একটা চেঞ্জ আসবে। এবং কিছু কলিগের সঙ্গে বা মানুষজনের সঙ্গে কিন্তু অর্থ যেখানে জুড়ে রয়েছে সেখানে কিন্তু ঝামেলাও থাকবে। তাদের সঙ্গে একটা ঝামেলা বা ফাইটিং এমন কিছু সিচুয়েশানও কিন্তু ক্রিয়েট হতেও পারে। এবং অনেকের পরিবর্তন হবে, প্লেস চেঞ্জ হবে, হয়তো সেটা সরলভাবে নাও হতে পারে, ঠিক আছে। আর অনেকে যারা তোমরা চেষ্টা করছো যে জব বিজনেসের জন্য, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। একটা পরিবর্তন, তোমার অর্থনৈতিক দিক দিয়ে একটা পরিবর্তন আসছে জানুয়ারি মাসে। কি করা উচিত ক্যাপ্রিকন, কি করা উচিত? সাকসেস যেহেতু আসছে, তোমার ঈশ্বর আল্লাহ নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করো, পজিটিভ থাকো। আর হচ্ছে ফ্যামিলিতে যা হবে সেটাকে লেট গো করে দাও। হ্যাঁ না, যদি নেগেটিভ কিছু ঘটে, যে মানসিক আঘাত তুমি পেয়ে গেলে কারোর কাছ থেকে, সেখান থেকে তুমি লেট গো করে দেবে। নিউ বিগিনিং বা যে যা হবে ছেড়ে দাও, কারণ ওইটিকে তুমি ধরে বসে থাকলে তোমাকে হয়তো কেউ জোরালো আঘাত করে দিয়েছে, কি তুমি কষ্ট পেয়ে গেছো কিছু একটা বিষয় নিয়ে, লেট গো করার চেষ্টা করো। অবশ্যই তোমাকে তোমার পাওয়ারে থাকতে হবে, কোনো ফাইটিং ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে না। অর্থনৈতিক দিক দিয়ে তোমার কিন্তু বড় চেঞ্জ আসতে চলেছে, বড় চেঞ্জ, যে চেঞ্জের সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে। অল ওভার দেখতে গেলে ভালো মন্দ মিক্স থাকছে ক্যাপ্রিকন তোমার জানুয়ারি মাসে। রিলেশনশিপ, ফ্যামিলি এবং হচ্ছে তোমার যে কেরিয়ারে। এবং এই যে তুমি চাপের মধ্যে রয়েছো, এই জায়গা থেকে তোমার মুক্তি হয়ে যাবে। এবং তোমাকে যা বলা হয়েছে যে স্ট্রং থাকো, নিজের পাওয়ারে থাকো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর জানুয়ারির জন্য ক্যাপ্রিকন বেস্ট অফ লাক।